গত ২০ অক্টোবর ২০২৫ সোমবার কুইন্স নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রর একটি পার্টি সেন্টারে সিলেট বিভাগীয় নিউ ইয়র্ক প্রবাসীর উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট ১ আসন থেকে গণমানুষের প্রত্যাশিত প্রতিনিধি খন্দকার আব্দুল মুকতাদিরের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সভাপতি জনাব আজমল হোসেন কুনু। অনুষ্ঠান পরিচালনা করেন গোলাপগঞ্জ সমিতির সভাপতি জনাব এবাদুর রহমান চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব জিল্লুর রহমান জিল্লু। যিনি নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমরা আশা করি উনাকে দল মূল্যায়ন করবে এবং সিলেট ১ আসনে তিনি মনোনয়ন। অনুষ্ঠানে অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, জালালাবাদ সোসাইটির প্রেসিডেন্ট জনাব বদরুল খান, প্রাক্তন সভাপতি বদরুন্নাহার খান মিতা ও অন্যান্যরা। বংশ পরস্পরায় তার মূল মাটির সাথে তার নারীর সম্পর্ক কখনো বিচ্ছেদ হবে না, এটি হবে আমাদের। আচ্ছা, এখন চলে আসে সিলেটের কথায়। এখানে তো 99% সিলেটি, আপনাদের সিলেটের প্রতি আকর্ষণ বেশি। সিলেটে আমাদের নিজস্ব আর কোনো অর্থনীতি নাই, আসলেই নাই। এবং সিলেটে যারা লেখাপড়া করে ডিগ্রি মাস্টার্স ডিগ্রি পাস করে ছেলেমেয়েরা, মেয়েদের জন্য একটাই কাজ, অপেক্ষা করো, ভালো বিয়ের সম্বন্ধ আসলে বিয়ে হয়ে চলে যাও। হাসি মনে হয় বেশি যারা এখনো বিয়ের বাকি এতে। তো আর ছেলেদের ক্ষেত্রে যারা দেশের বাইরে তো যাবে আর নইলে এমনি দিন কাটানো লাগে, কারণ এখানে অ্যাকচুয়ালি কোনো এমপ্লয়মেন্টের স্কোপ নেই, অথবা ঢাকা চিটং যাওয়া লাগবে তার এমপ্লয়মেন্টের জন্য, কারণ সিলেটের নিজস্ব কোনো অর্থনীতি নেই। আমরা আগে ভাবতাম না যে আমাদের প্রধান রপ্তানি দ্রব্য পাট, চা ইত্যাদি। চা কিন্তু এখন রপ্তানি হয় না। আগে মানুষ এই সমস্ত কথা বইতে যখন লিখতো তখন মানুষ ছিল 7 কোটি, এখন মানুষ 18-20 কোটি। যা চা আমরা সবাই নিজেই খেয়ে ফেলি। তো আচ্ছা, শিল্পগুলিও রুগ্ন হয়ে পড়েছে, সেখানেও মিসম্যানেজমেন্ট। তো আমাদের একটা অনার্স থাকবে, প্রায়োরিটি থাকবে, সিলেটে আমরা একটা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করব, যাতে সিলেটে পর্যাপ্ত সংখ্যক মিল ফ্যাক্টরি হয়, আমাদের শিক্ষিত অশিক্ষিত উভয় শ্রেণীর জন্য কাজের সুযোগ তৈরি হয়। এবং ইনশাল্লাহ এই বিনিয়োগ এবং এই কর্মসংস্থানের হাত ধরে সন্নিহিত কমপ্লিমেন্টারি ইন্ডাস্ট্রিগুলি ডেভেলপ করবে, এটার আশপাশের ইন্ডাস্ট্রিগুলি ডেভেলপ করবে। দ্বিতীয়ত, সিলেট হচ্ছে সিনিক বিউটির জায়গা, বাংলাদেশে যে কয়টা প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা তার মধ্যে একটা সিলেট। কিন্তু পর্যাপ্ত সংখ্যক টুরিস্ট আমরা অ্যাট্রাক্ট করতে পারি না ইনফ্রাস্ট্রাকচারের কারণে। আমাদের টপ প্রায়োরিটি থাকবে সিলেটে ট্যুরিজম সেন্ট্রিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, যাতে দেশি এবং বিদেশি উভয় শ্রেণীর টুরিস্ট আমরা আকৃষ্ট করব। আমি আপনাদের একটা উদাহরণ দিই। দাঁত তো আমাদের সবার আছে, এবং এমন কেউ নাই যে কোনো না কোনো সময় দাঁতের ব্যথায় ভুগেন না, ঠিক না? এটাতে সবার মত আছে। তো এই দাঁতের জন্য আমি অনেক প্রবাসীকে দেখি এই দাঁত সারানোর জন্য যান বাংলাদেশে, এবং এই দাঁতের ট্রিটমেন্টের যে টাকা প্লাস আসা যাওয়ার যে টিকেটের টাকা, 1 মাস যে থাকলেন সেটার খরচের টাকা, এই পুরোটা কম হয় যদি এখানে দাঁত ঠিক করতে চান। ওইটা তো ইন্স্যুরেন্স কভার করে না অনেকে। আমরা যদি শুধু ডেন্টাল ট্যুরিজমটাই প্রপারলি ডেভেলপ করতে পারি, তাহলে শুধু নর্থ আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া না, ইংল্যান্ড না, আমরা বিরাট সংখ্যক প্রবাসীকে অ্যাট্রাক্ট করতে পারবো। আর এই গ্লোবাল কনজিউমারের 0.00001% যদি আমরা অ্যাট্রাক্ট করতে পারি, এইটাই হবে একটা বিরাট খাত দেশের। যতগুলি ক্ষেত্রে প্রবাসীদের সাথে আমাদের লিঙ্কটা আরো দৃঢ় করা যায়, সুদৃঢ় করা যায়, শক্ত করা যায়, প্রবাসীদের টেনে আনা যায়, আমরা তার কোনো এভিনিউ এক্সপ্লোর করতে ইনশাল্লাহ বাদ রাখবো না। আমাদের অনেকের একটা বড় কনসার্ন হচ্ছে সিলেটের জলাবদ্ধতা। অল্প পানি হল, এটা 18-20 বছর আগে সমস্যাটা ছিল না, এটা হচ্ছে গত 15-16 বছরের একটা নিউ ডেভেলপ। না, হাসিনা শুরু না, হাসিনার কন্ট্রিবিউশন আছে,
হাসিনার কন্ট্রিবিউশন এটা আছে, কেন আছে সেটা আমি বলছি, বাট ওভারঅল মানে এই জায়গাটায় আমরা দাঁড়িয়েছি। হাসিনার কন্ট্রিবিউশন তো অবশ্যই আছে, কারণ মানে হাসিনা ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার যার শাসন আমলে কোনো জবাবদিহিতা ছিল না। So, কোনো project- আমরা ফোকাস টিভির পক্ষ থেকে জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন জানাচ্ছি এবং আগামী নির্বাচনে ওনার সফলতা কামনা করছি।